বিজয়পুর নামক একটি গ্রামে রাজু নামে একটি কৃষক তার স্ত্রী মায়াকে নিয়ে থাকতো। রাজু ওই গ্রামের সব থেকে গরিব মানুষ ছিল। সে লোকের খেতে খামারে দিনমজুরের কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। রাজুর কাছে থাকার জন্য তেমন কোনো ভালো ঘর ছিল না, একটাই মাত্র ভাঙাচোরা কুঁড়ে ঘর ছিল। রাজুর কাছে টাকা পয়সা তেমন ছিল না, তাই সে তার ভাঙাচোরা ঘরটিকেও ঠিকমতো মেরামত করতে পারতো না। তাই যতটা সম্ভব সে নিজেই তার ঘরের চালগুলি মেরামত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করত। তাদের এত দরিদ্রতার জন্য গ্রামের মানুষেরা তাদেরকে পছন্দ করত না। গ্রামের লোকেরা সকল সময়ই তাদেরকে অপমান করত। একদিন মায়া খাওয়ার জন্য জল আনতে যায়। এই হতচ্ছাড়ি, ভুল করে হলেও তোর কলসিতে এখন তুই জল ভর্তি করবি না। তুই এখন দাঁড়া, আগে আমাদের কলসিতে জল ভর্তি করতে দে। আমরা জল নিয়ে যখন এখান থেকে চলে যাব, তারপরে তুই তোর কলসিতে জল ভর্তি করবি আর এই জলে ডুবে মরবি। নিজের প্রতিবেশীরা তাকে এইভাবে কথা শোনাতে থাকে। মায়া তাদের কথার কোনো প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রতিবেশীরা সবাই যখন জল নিয়ে চলে যায়, তারপরে মায়া তার কলসিতে জল ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মায়া বাড়িতে এসে তার স্বামীকে বলতে থাকে, ওগো, আমাদের কি ভুল আছে যে গ্রামের সবাই আমাদের সাথে এমন ব্যবহার করে? আমরা গরিব, গরিব হওয়া কি পাপ? আমরা তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আর নাই বা কারোর খারাপ চেয়েছি। তাহলে তাহলে সবাই কেন আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে? আরে মায়া, তুমি কেন এত চিন্তা করছো? আমি তো আছি। তুমি দেখবে একদিন গ্রামের সমস্ত লোকেরা আমাদের সাথে দেখা করবার জন্য অপেক্ষা করবে। আমি এত পরিশ্রম করে দিনমজুরের কাজ করে এত টাকা আমি উপার্জন করতে পারি না, গ্রামের আর বাকিরা যা করে। কিন্তু তুমি দেখবে মায়া, গ্রামের লোকেরা ঠিক একদিন আমাদের সম্মান করবে। আমি জানি না গো, ওই দিন কবে আসবে আর আদৌ আসবে কি না। রাজু অনেক পরিশ্রমী হওয়ার সাথে সাথে সে একটা বড় মনের মানুষও ছিল। রাজু কখনো কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার কিংবা বেইমানি করেনি, আর এইটাই ছিল রাজুর সব থেকে বড় গুণ। একদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়। অন্যদিকে রাজুর ভাঙাচোরা বাড়ি হওয়ার কারণে সে খুব ভয় পেতে থাকে। বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, আর সেই সাথে খুব জোরে ঝড়ও হচ্ছে। এইবারে আমার মনে হয় এইবারে আমাদের বাড়ির চালটা আর খুব বেশিক্ষণ ভালো থাকবে না। শোনো, আমি বলছিলাম যে আমাদের ঘরে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে তা সব একসাথে বস্তা ভর্তি করে তোমার দাদার বাড়িতে রেখে দিয়ে আসি। চলো, যখন বৃষ্টি থামবে তখন আবার নিয়ে চলে আসবো। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো আমরা তাড়াতাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বস্তাতে ভর্তি করে নিয়ে দাদার বাড়িতে রেখে দিয়ে আসি। এরপরে রাজু এবং মায়া তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বস্তাতে ভর্তি করে নিয়ে তার দাদার বাড়িতে যায়। রাজুর বাড়ি থেকে তার দাদার বাড়ি ছিল অনেকটা দূরে, আর রাজুর দাদার বাড়ি ছিল অনেক পাকা এবং সুন্দর। রাজু তার দাদার বাড়িতে পৌঁছে যায় এবং বাইরে দাঁড়িয়ে রাজু বলতে থাকে, দাদা, ও দাদা, বাইরে এসো তাড়াতাড়ি, একটু দরজাটা খোলো দাদা। আরে কি হয়েছে রাজু? এত বৃষ্টির মধ্যে তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? দাদা, তুমি তো জানো আমাদের ঘরের অবস্থা। ঝড় বৃষ্টি হলে আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র একদম ভিজে যায়। তাই আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা তোমাদের বাড়িতে রাখতে এসেছি। বৃষ্টি থেমে গেলে সেগুলি আমরা আবার নিয়ে চলে যাব। কি কি, তোর জিনিসপত্র আমাদের বাড়িতে? না না না, আমার গিন্নি অনেক রেগে যাবে। তুই তোর জিনিসপত্র নিয়ে চলে যা তোর বাড়িতে। রাজুর দাদা এই সমস্ত কথাবার্তা বলে আবার ঘরের মধ্যে চলে যায়। এরপরে রাজু এবং মায়া মন খারাপ করে তারা আবার নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে রাজু এবং মায়া সারা রাত না ঘুমিয়ে তাদের সেই জিনিসপত্রগুলো খেয়াল রাখতে শুরু করে। সকাল হতে বৃষ্টি থেমে যায়, আর এমন আবহাওয়ার কারণে রাজু সারাটা দিন ঘোরাঘুরি করেও কোনো কাজ পায় না। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। কি গো, আজও কোনো কাজ পেলে না? গিনি, তুমি তো জানো এখন বর্ষাকাল, তাই এখন সকল সময় ঠিকঠাক মতো কাজও পাওয়া যায় না। কেউ যদি দয়া করে কোনো কাজ দেয় তখন সেই কাজ করতে হয়। এমনভাবে চলতে থাকলে এবারে তো আমরা না খেতে পেয়েই মারা যাব। তুমি তো জানো আমরা কত গরিব, তার উপরে এই গ্রামের কেউই আমাদের পছন্দ করে না।
কত ছোট বড় কথা শোনায় আমাদের। তার উপরে তোমার কোনো কাজ নেই। আমি জানি না কি হবে আমাদেরকে। তুমি অত চিন্তা করো না গিন্নি, আমরা তো কোনো দিনই কারোর কোনো ক্ষতি করিনি। আর যার কেউ নেই তার ভগবান আছে। আচ্ছা ছাড়ো এসব কথা, আজ তুমি বলো কি রান্না করেছো? ঘরেতে তেমন কিছু ছিল না, শুধু গোটাগত চাল ছিল। সেই চাল কটাই আমি ফুটিয়ে রেখেছি। ঘরেতে যে কিছুই নেই, না শাকসবজি আর নাই বা ডাল। তাহলে কি রান্না করব তুমি বলো তো? সেই কারণেই শুধু ভাত রান্না করে রেখেছি। আজ তোমাকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে হবে গো। জানি গিন্নি জানি, তুমি একদম চিন্তা করো না, আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ঠিক ভাত খেয়ে নেব। কিছুদিন পরে রাহুলদের গ্রামে একটা মেলা বসে, আর এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা দেখতে আসতো। এক ব্যবসায়ী একটা বড় গাড়িতে করে সেই গ্রামেতে মেলা দেখতে আসে। আর ঠিক সেই সময় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। গ্রামের কাঁচা রাস্তা কাদা হওয়ার কারণে সেই ধনী ব্যবসায়ীর গাড়িটি একটা কাদার গাড্ডায় আটকে পড়ে যায়। ব্যবসায়ী অনেক চেষ্টার পরেও গাড়িটিকে গাড্ডা থেকে তুলতে পারেনি। আর ঠিক তখনই আরও জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করে। আরে দূর, এখন এই সময় এই গাড়িটিকে গাড্ডায় পড়তে হলো। আশেপাশে যে কাউকেও দেখছি না যে কারোর কাছে একটু সাহায্য চাইবো। আর বৃষ্টিও তো খুব জোরে জোরে পড়ছে, এখন আমি কি করব? আর ঠিক সেই সময় সেখান দিয়ে দুটি লোক যাচ্ছিল। ধনী ব্যবসায়ী তখন তাদের কাছে সাহায্য চায়। আরে দাদা, আমার গাড়িটা গাড্ডায় পড়ে গেছে, তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করবে এই গাড়িটা তোলার জন্য? আরে না না, এখন খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর এই অবস্থায় আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। না না, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি অন্য কাউকে দেখে নাও, আমরা এখন যাই। এরপরে ব্যবসায়ী জোরে জোরে চিৎকার করতে করতে বলতে থাকে, কেউ কি আছো ভাই? দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার গাড়িটা গাড্ডায় পড়ে গেছে, আমাকে দয়া করে কেউ একটু সাহায্য করো। গ্রামের কেউই ওই ব্যবসায়ীকে কোনো সাহায্য করছিল না। ঠিক এমনই সময় এই ঝড় বৃষ্টিতে কোনো কাজ না পেয়ে রাজু বাড়ির দিকে ফিরছিল। তখন রাজু দেখতে পায় ওই ব্যবসায়ী জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু গ্রামের কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসছিল না। বাবু, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ ভাই, নিশ্চয়ই। আমি তো সেই অনেকক্ষণ থেকে সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছি, কিন্তু কেউই আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। তার উপরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। শোনো ভাই, আমি গাড়িতে বসে সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর তুমি গাড়িটিকে পিছন দিক থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করো। বাবু, আপনার গাড়িটি তো একদম গাড্ডায় পড়ে গেছে। আমি গাড়িটিকে ধাক্কা দিচ্ছি পিছন দিক থেকে, আর আপনি গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এরপরে অনেক চেষ্টার পরে গাড়িটি গাড্ডা থেকে উঠে সামনের দিকে এগিয়ে যায়। এরপরে ব্যবসায়ী গাড়ি থেকে নেমে রাজুর কাছে আসে। আচ্ছা ভাই, তুমি কে? আমি তো এই গ্রামের নই, আমি শহরের ব্যবসায়ী। আমি এই গ্রামে মেলা দেখতে এসেছিলাম। আমার নাম রাজু, আমি অনেক বছর থেকে এই গ্রামে থাকি। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো মানুষ। আমি অনেকক্ষণ থেকে এইখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু গ্রামের কেউই আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। কিন্তু তুমি অনেক বড় মনের মানুষ, তুমি আমাকে সাহায্য করেছো। বাবু, কোনো অসুবিধা নেই, সবাইকে সাহায্য করা আমার কর্তব্য। আচ্ছা বাবু, এখন আমি আসি। দাঁড়াও রাজু, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? না বাবু, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব না। আমার ভাঙা বাড়িতে আপনি গিয়ে কি করবেন? তাতে আপনার কোনো লাভ নেই। আমার বাড়ি মাটির ভাঙাচোরা, সেখানে গিয়ে আপনার কোনো লাভ নেই। আপনি মেলা দেখতে যান, আর আমি বাড়িতে যাই। তা হোক, তবুও আমি তোমার বাড়িতে একবার যেতে চাই রাজু। ঠিক আছে বাবু, আপনি যখন এতবার করে বলছেন, তাহলে চলুন, আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আপনাকে। এরপরে তারা গাড়িতে বসে রাজুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। মায়া, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো শহর থেকে এক বাবু এসেছে আমাদের বাড়িতে। মায়া, বাবুর মনে হয় খুবই খিদে পেয়েছে, তুমি যাও তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো। ধনী ব্যবসায়ী রাজুর ঘর দেখে খুবই অবাক হয়ে যায়। আচ্ছা রাজু, তুমি কি কাজ করো? কি আর বলবো বাবু, আমি তো কাজের জন্য ছুটে বেড়াচ্ছি সব জায়গায়, কিন্তু কেউই আমাকে কোনো কাজ দিচ্ছে না। আমি এদিকে ওদিকে ঘুরে ঘাড়ে দিনমজুরের কাজ করি, কিন্তু বৃষ্টির কারণে এখন আমার কাজ একেবারে বন্ধ, কেউই আমাকে কোনো কাজ দিচ্ছে না। এরপরে মায়া কিছু খাবার নিয়ে ব্যবসায়ীর কাছে আসে।
দাদা, আমাদের বাড়িতে এইটুকু খাবার ছাড়া আর কিছুই নেই, আপনি দয়া করে এইটুকু খেয়ে নিন। হ্যাঁ, কেন খাবো না বোন, আমি অবশ্যই খাবো, তুমি দাও। রাজু, তার মানে তোমাকে কেউ কাজ দিচ্ছে না? তুমি যদি চাও আমি তোমাকে কাজ দিতে পারি। কি কি আপনি সত্যি বলছেন বাবু? আপনি সত্যি বলছেন আমাকে কাজ দেবেন? শহরে আমার কাছে অনেক কাজ রয়েছে, আমি ভাবছি তোমার মতো একটা বড় মনের মানুষকে তোমাকে আমার কাছেই কাজে রেখে দেব। তোমাকে দেখে আমার মনে হয় তুমি খুব পরিশ্রমী এবং সৎ একজন মানুষ। বাবু, আমাকে কি কাজ করতে হবে আর কোথায় কাজ করতে হবে আপনি আমাকে বলে দিন, আমি আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত আছি। রাজু, এই বাড়িতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই, কিছুদিন পরে আমি তোমাকে নিতে আসব। তুমি আমার সাথে শহরে চলে যাবে আর পরিবার নিয়ে তুমি সেখানেই থাকবে। আমি তোমাকে একটা নতুন ঘর দিয়ে দেব। এই সমস্ত কথা শুনে রাজু এবং মায়া খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে ধনী ব্যবসায়ী আবার শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে রাজু গ্রামের সবাইকে এই কথা বলে, আর গ্রামের লোকেরা কেউই রাজুর কথা বিশ্বাস করেনি, তারা সবাই রাজুকে দেখে হাসাহাসি করতে থাকে। এমনভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন সেই ধনী ব্যবসায়ী তার বড় গাড়িটি নিয়ে রাজুর বাড়িতে আসে। রাজু, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? তাহলে চলো, এইবারে আমাদের বেরোতে হবে। এরপরে রাজু এবং মায়া তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে বসে। গ্রামের সবাই তাদেরকে দেখে খুব অবাক হয়ে যায়। শহরে এসে তাদেরকে থাকার জন্য ধনী ব্যবসায়ী একটা বড় বাড়ি তাদেরকে দিয়ে দেয়। ওই ধনী ব্যবসায়ী রাজুকে সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। রাজু খুব মনোযোগিতার সাথে সমস্ত কাজকর্ম ভালোভাবে করতে থাকে, আর খুব মনোযোগের সাথে কাজ করার ফলে রাজু অনেক পয়সা উপার্জন করতে থাকে। একদিন গ্রামের কিছু লোকেরা রাজুর বাড়িতে আসে রাজুর ঘরদোর দেখার জন্য। আর যেই দাদা একদিন বৃষ্টির দিনে রাজুকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই দাদা আসে রাজুর কাছে একটা কাজের জন্য। রাজু অনেক কষ্ট করে এবং পরিশ্রমের সাথে তার জীবনকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। এরপরে রাজু এবং মায়া খুশি খুশি এবং আনন্দের সাথে তাদের জীবন কাটাতে শুরু করে।